আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো কেসাস। কেসাস শব্দের অর্থ হলো সমপরিমাণ। কেসাস কাকে বলে? সজ্ঞানে, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা বা আঘাত করলে তার বদলে তাকে হত্যা বা সমপরিমাণ আঘাত করাকেই কেসাস বলে। কেসাস সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তোমাদের কোনো ব্যক্তির কোনো লোক যদি নিহত বা আহত হয়, কোনো লোক যদি নিহত বা আহত হয়, তাহলে তার তিনটি ব্যবস্থার যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করার অধিকার রয়েছে। এক নম্বর ব্যবস্থা কি? এক নম্বর বদলে কেসাস। কেসাস মানে হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আপনি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দুই নম্বর হলো দিয়াত, দিয়াত বা অর্থদণ্ড। তিন নম্বর হলো ক্ষমা। আপনি এই এই তিনটি ব্যবস্থার যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তবে সেটা ইসলামী শরিয়ার যে বিচার বিভাগ রয়েছে তার মাধ্যমে আপনাকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ইত্তাদা বা'দা যালিক ফালাহুম আযাবুন আলীম। এর সরল অনুবাদ হলো, হে মুমিনগণ, তোমাদের উপর কেসাস বা হত্যার বিধান ফরজ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম, স্ত্রীলোকের বদলে স্ত্রীলোক। এরপর তাদের ভাইয়ের পক্ষ হতে যদি কেউ ক্ষমা করে দেয়, সে অবস্থায় যথাযথ বিধি অনুসরণ করা এবং সততার সঙ্গে আদায় করা, এটি তোমার প্রভুর পক্ষ থেকে বার লাগু। এরপরও যদি কেউ বাড়াবাড়ি করে, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল উনফা বিল উনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াজ-জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এর সরল অনুবাদ হলো, আমি আল্লাহ বলতেছেন যে আমি তাতে, অর্থাৎ তাওরাতে এবং কোরআনেও অবিকল একই আয়াত কোট করে দিয়েছেন, ফরজ করে দিয়েছি, যেমন জানের বদলে জান, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। এটি আল্লাহ তাওরাতে দিয়েছিলেন, পবিত্র কোরআনে হুবহুব কোট করে দিয়েছেন। এরপর যদি কেউ ক্ষমা করে দেয়, তার জন্য আল্লাহ পাপ মোচন করে দিবেন। লাস্টে বলেছেন যে আমি যে বিধান নাজিল করেছি, আল্লাহ বলতেছেন যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই জালেম। এই আয়াত দুটি নাজিল হওয়ার
একটা উদ্দেশ্য বা কারণ রয়েছে। এই যে হত্যার বিধানটা আল্লাহ নাজিল করেছেন, একটা অবশ্য উদ্দেশ্য রয়েছে। সেটা হলো, সেই জাহিলি যুগে দুটি গোত্র ছিলেন, একটা নাজির আর একটা কুরাইজা। এই নাজির এবং কুরাইজা গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নাজির গোত্র জয়লাভ করে। এই নাজির জয়লাভ করার পর তাদের মধ্যে একটা প্রথা চালু হয় যে, যেমন নাজির গোত্রের লোক কোনো কুরাইজের কোনো লোককে যদি হত্যা করত, তাহলে ওই নাজিরের ওই লোককে হত্যা করা হতো না, একটা কাজের লোক দিয়ে মেরে হত্যা করে বিচার ফায়সালা করে দেওয়া হতো। জরিমানাও কম বেশ করা হতো, 1 ওয়াসাকের জায়গা 2 ওয়াসাক, 2 এরকম কম বেশ করা হতো। আবার যখন ওই কুরাইজা দুর্বল লোকের কোনো লোক যদি ওই নাজিরের গোত্রের কোনো লোককে হত্যা করত, তাহলে ওই লোককে হত্যা করা হতো এবং জরিমানা 2 ওয়াসাক নেওয়া হতো। এটা অবিচার না? এই অবিচারকে আল্লাহ তাআলা বন্ধ করার জন্য, সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত দুটি নাজিল করেন এবং বলেন যে যারা আল্লাহর বিচার ফায়সালার মধ্যে বিচার করে না, তারাই জালেম। আমি আরেকটু সহজ করে বলছি। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে দেখবেন যারা একটু প্রতাপশালী, মাতবর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের সন্তান, তাদের নিজস্ব লোক যদি অন্য দুর্বল কোন লোকের ফ্যামিলির লোক হত্যা করে, দেখবেন কত পদ্ধতি খাটায়। প্রথমে ভয়ভীতি দেখায়, ক্ষমতার দাপট দেখায়, তারপর দেখবেন যে 7-5 বুঝিয়ে ধামাচাপা দিয়ে বিচার ফায়সালা করে দিচ্ছে। আর যখন একটা গরিব রিক্সা, ভ্যান চালক, দিন মজুরের লোক কোনো ওই প্রতাপশালী লোকের কাউকে যদি হত্যা করে, তাহলে দেখবেন বিচারটা কত শক্তিশালী হয়। তাকে হত্যা করা হবে, জরিমানা ডাবল নেওয়া হবে। ঠিক এরকমই ওই যুগেও ছিল, যার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন চিরদিনের জন্য এই অবিচারকে মাটি করে দিয়ে বলেছেন যে না, আমার এই আয়াত মতো তোমাদেরকে বিচার করতে হবে। এটাই আল্লাহর ফায়সালা। আমাদের প্রত্যেককে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করার, এই দেশে সারা বিশ্বে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আর ইসলামী শরিয়া মতো, আল্লাহর আয়াত মতো বিচার করার তৌফিক দান করুক। আর আমার পরবর্তী আলোচনার বিষয় থাকবে তাজির বা দণ্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।